যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় তাদের রাজপথে মোকাবেলার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, প্রশাসন থেকে স্বৈরাচারের দোসরদের অপসারণ না করলে নির্বাচন সুষ্ঠু হবে না। পিআর পদ্ধতি যারা চান তাদের নির্বাচন ইশতেহারের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি। আরো জানাচ্ছেন মনিরুজ্জামান। দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সংসদ নির্বাচনের গুরুত্ব নিয়ে সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি বলেন, দেশের ভাগ্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানোর সুযোগ নেই। হুঁশিয়ারি দেন, ২-৩টি রাজনৈতিক দলের চাওয়ায় দেশ চলবে না। প্রশাসন ব্যবস্থাকেও নিরপেক্ষ করতে হবে। ঠিক আমরা স্বৈরাচারের দোসরদেরকে মাঠে রেখে নির্বাচনে যেতে পারি না। এবং এই যে যারা বলছে যে নির্বাচন হতে দেওয়া হবে না, বিএনপি কোনো দুর্বল দল নয়। কারা নির্বাচন হতে দেবে না ইনশাল্লাহ আমরা রাজপথে দেখতে চাই। জনগণের কাছে যান, আপনাদের ম্যানিফেস্টোতে বলেন, ইশতেহারে বলেন যে আমরা সংখ্যানুপাতিক নির্বাচন চাই এই দেশে। জনগণ যদি আপনাদেরকে সংখ্যাগরিষ্ঠতা দেয় তাহলে আপনারা এই ব্যবস্থা চালু করেন, আমরা মাথা পেতে নেব। পাশের দেশের ইন্ধনে পার্বত্য চট্টগ্রামকে অস্থির করার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন হাফিজ উদ্দিন আহমেদ। তারা প্রতিবেশী রাষ্ট্র ভারতের স্বার্থ উদ্ধারের জন্য রাজনীতি করে, ভবিষ্যতেও তাই করবে। এদের মধ্যে কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। নির্বাচন পর্যন্ত প্রতিদিন তারা সহিংসতা চালাবে। এদের তো কোনো দেশ নাই, এরা এখন মাসির দেশে গিয়েছে, সেইখান থেকে সহিংসতা চালিয়ে বাংলাদেশকে ধ্বংস করতে চায়। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, মুক্তিযুদ্ধে নিজেদের অপকর্ম নিয়ে ক্ষমা না চেয়ে উল্টো গণতন্ত্রের পথে বাধার সৃষ্টি করছে একটি রাজনৈতিক দল। যারা মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছেন, যে অপকর্ম করেছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে অস্ত্র ধরে, তার জন্য তো এখনো পর্যন্ত ভালো করে ক্ষমাই চাই না। আগে ক্ষমা চান, জাতির কাছে দুঃখ প্রকাশ করেন, তারপরে কি করবেন না করবেন পরে ভেবে দেখা যাবে। অপর এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম অভিযোগ করেন, পিআর পদ্ধতির নামে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র হচ্ছে। যদি নির্বাচন না হয়, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা না যায়, তাহলে আগামী দিন অন্ধকার। জনগণের আজকে গণতন্ত্রের কথা বলতেছি, আর এদিনা ফ্যাসিবাদ জন্ম দেওয়ার জন্য পিআর সিস্টেমের কথা বলতেছি। ব্যয় সংকোচন না করে বিশাল বহর নিয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দেয় অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করেন বিএনপি নেতারা। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।